ঈদের আনন্দ শেষ, কিন্তু রয়ে গেছে বাড়তি চাপ। কারো পকেট ফাঁকা, কেউ বা ধার দেনা করেই চলছেন। চলুন জেনে আসি তাদের কাছ থেকে। কয়েকদিন আগেও চারপাশ ছিল উৎসবের আনন্দ, নতুন পোশাক, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আর মুখ ভরা হাসি। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই এখন জায়গা দখল করেছে মাস শেষের হিসাব আর দুশ্চিন্তার ছাপ। আর কিছুদিনের মধ্যে ঢাকা শহরের লোকজন ঢুকবে, তখন পকেট আবার ভরে যাবে আর কি। টাকা পয়সা নাই, তারপর তো ডাক্তারের কাছে যাওয়া লাগে, চিকিৎসা করানো লাগে। এই দেশে তো আসলে মধ্যবিত্ত যারা, তাদের আয় অনুযায়ী ব্যয়টা অনেক বেশি। বাজেটও শেষ, টাকা শেষ। আমারটা ইনশাল্লাহ ভালোই গেছে। ঈদের আগেই নিত্যপণ্যের দাম ছিল চড়া। উৎসবকে ঘিরে অতিরিক্ত কেনাকাটা সে চাপ আরো বাড়িয়ে দিয়েছে। মাস শেষ হব চলতে পারবো, মাস শেষ হইলে তারপরে একটা এফেক্ট পড়বো, ঘর ভাড়ার বিষয়, নিজের খরচের বিষয়, ওগুলো পড়বো। এখন যদি আমাদের কর্মস্থান যাদের চাকরি করি, ওনারা যদি আমাদের রানিং মাসে যে বেতন বাকি ছিল, যে বেতন দিয়ে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ আমরা স্বাভাবিক চলতে পারবো। আর যদি এই বেতন না দেয়, তাহলে আমাদের চলতে অনেক কষ্ট হবে। ঈদের আগেই মোটামুটি পকেট ফাঁকা হয়ে যায়। তো ঈদের পরটা আসলে আমাদের জন্য খুব কষ্টসাধ্যই, বিশেষ করে যারা আমরা কর্মজীবী মানুষ, তাদের তো আমাদের একটা লিমিটেড ইনকাম, এবং এই লিমিটেড ইনকামটার পুরোটাই আসলে ঈদের ভিতরেই আমরা শেষ করে ফেলি, এবং ঈদের পরে আমাদের পকেট একেবারেই ফাঁকা হয়ে যায় এবং ফাঁকা পকেটেই আমাদের চলতে হয়। বাজারে গিয়ে হিসাব মেলাতে পারছেন না অনেকেই। যেখানে আগে একবারে সব কেনা যেত, এখন বারবার ভাবতে হচ্ছে কি নেবেন আর কি বা বাদ দেবেন। আমরা অপেক্ষা থাকি ঈদের দিন থেকে আমাদের ঈদের পরবর্তী যে এক সপ্তাহ, ওই সময়টা আমাদের হয়তো বা কিছুটা আয় হইলে ওইটা দিয়ে আমরা পরবর্তী পর্যায়ে হয়তো বা ফ্যামিলির জন্য একটা কিছু ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। আমি একটা চাকরি করি, জব করি ছোটোখাটো, এখান থেকে যতটুকু পাই অতটুকু দিয়ে সংসার, ফ্যামিলি সবাইকে দেওয়ার চেষ্টা করি। এখন ঈদের পরে একটু টানাতে একটু বাজেটের সমস্যা হবেই। ঈদের আনন্দ ফুরালেও তার রেশে তৈরি হওয়া খরচের চাপ এখন বেড়েই চলছে। এই চাপ সামাল দিতে প্রয়োজন কঠোর পরিকল্পিত ব্যয় আর সচেতনতা, নইলে সামনের দিনগুলো সাধারণ মানুষের জন্য আরো কঠিন হয়ে উঠতে পারে। রিহামউদ্দিন খান, নাগরিক প্রতিদিন, ঢাকা।